ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। এবারও হতাশ রাজ্য কর্মচারীরা, ডিএ মামলা আবারও পিছিয়ে গেল। রাজ্য কর্মচারীদের ডিএ মামলার বহু প্রতীক্ষিত শুনানি মঙ্গলবার হলো না। আজ ৫ নম্বর কোর্টে ৫১ নম্বরে ছিল এই মামলার শুনানি। তবে শুনানি শেষমেশ পিছিয়ে গিয়েছে। পরবর্তী শুনানি কবে হবে তা জানা যায়নি। দীর্ঘ প্রায় ৩ বছর ধরে এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে। এই নিয়ে মোট ১৩ বার পিছিয়ে গিয়েছে শুনানি। ২০২২ সালের ২৮শে নভেম্বর এই মামলার প্রথম শুনানি শুরু হয়েছিল। শেষবার ২০২৪ সালের ১ ডিসেম্বর মামলার শুনানি হয়। তার আগে বছরের নভেম্বর মাসের শুনানিতে সুপ্রিম কোর্টের ২ বিচারপতির বেঞ্চ জানায়, রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শোনার প্রয়োজন। এর আগে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। হাইকোর্টের মামলায় জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। সেই মামলায় ২০২২ সালের ২০ মে হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রের সমতুল ৩১% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। ২০২২ সালের ৩ নভেম্বর দায়ের হয় মামলা। সুপ্রিম কোর্টে চলে শুনানি। প্রথম শুনানি হয় সেই বছরের ২৮শে নভেম্বর। রাজ্যের হয়ে সওয়াল জবাবে নামেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। এই মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে। এখন দেখার সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি হয় কিনা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।